আলাদা, প্রত্যেকের জন্য কি বলেন না, আলাদা 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 আলাদা। তাহলে শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? উলামায়ে কেরাম, আসলাফ, পূর্বপুরুষদের, মনীষীদের, বুজুর্গদের কথার আলোকেও শবে বরাত প্রমাণিত। এই রাত্রি ইবাদতের রাত, এটা প্রমাণিত কথা। এই রাত্রির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং 8 জন সাহাবী এই মুআজ ইবনে জাবালের এই হাদিসটা, আরে ভাইয়া কথা বলো না, বাপ কথা বলো না, রাস্তায় কথা বলতেছো কারা? আহারে বাবা, একটু পরে আসো, এক ঘোষণা দিবে, সোজা হইয়া বসতে বলবে সবাই, ভাইয়া একটু পরে বলবে, কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া, আরে কষ্ট হইতেছে ছেলেদের, এই এক্ষুনি বলবে ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরেই বলবে, সিরিয়াল ধরে বসেন, মূল পর্ব শুরু হবে। আহা, আফসুস 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 জিন্দিগি, আফসুস এই জিন্দিগি, যে জিন্দিগি কোনো ফিকির নাই। মুসলমানের সন্তান আমরা, প্রিয় ছেলেরা, বাবা, কোনো খাবারই শেষ সমাধান না, সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক, সব কিছুরই গন্তব্য বাথরুম। এটাই তো সত্য। সেটা আরো দামি হোক কিছু খাবার, কিন্তু গন্তব্য তো বাথরুম। এছাড়া আর কি, এছাড়া আর কি? তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি, তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা, তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেটে। বাথরুম ছাড়া আর কি, টয়লেট ছাড়া আর কি? খাবে, ঘুমাবে, পেশাব করবে, বাথরুম টয়লেট সারবে, আর মাঝখানে টাইম যৌন চাহিদা পূরণ করবে, খালাস, এতটুকুই জিন্দিগি। এবার কেউ যদি, আমি সবসময় বলি, প্রতিদিন বলি এ কথা, যে জীবন শুধু এটাই বুঝছে, জীবন মানে খাবার, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এতটুকুই যে জীবন বুঝছে যে এটাই আমার জীবন, এই জীবন জানোয়ারের জীবন। এই জীবন কি? জানোয়ারের জীবন। এই জীবন কুকুরের জীবন, কুত্তার জীবন। কারণ ওই কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। তো তার যদি যৌন চাহিদা পূরণ না হতো, তাহলে বাচ্চা হয় কেন? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলছে, সে তার মনের চাহিদার উদাহরণ অনুসরণ করেছে। এই বালআম বাউরা, এক কাফের, এক মুশরিক, এক পাপী, প্রথমত ইমানদার ছিল, কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলছে, সে তার মনের ইচ্ছারও যখন অনুসরণ করলো, এবার তার উদাহরণ হয়ে গেল কামাসালিল কালব, কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। লোকটা ইমানদার ছিল কিনা? ইমানদার ছিল, শতবার খাঁটি ইমানদার ছিল। যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে, আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে, কামাসালিল কালব। জন্য প্রিয় বন্ধু, মনে রাখো, প্রতিদিন আমি এটা বলি, ছেলেরা, বাবা, তোমার পরিচয় তুমি মিলায় নিও, আমার দরকার নেই, আমার এত সময়ও নাই। তোমার পরিচয় তুমি মিলাও, আমার পরিচয় আমি মিলাই। প্রত্যেকেই হিসাব লাগাও, হ্যাঁ, নিজেরে নিজে হিসাব করো। তুমি চালাক না বেওকুফ, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যে মানুষটা মনের ইচ্ছা মতো চলে, তার জীবন কুত্তার জীবন, কামাসালিল কালব, কুত্তার জিন্দেগি। এজন্য আমি সব সময় বলি, যে কপালে সেজদা নাই, ওই বেনামাজি যেগুলো, এগুলোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জিন্দেগি।
জন্য নওজোয়ান ছেলেরা মনে রাখো, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোমার জীবন কুত্তার জীবন। খাও, বিরিয়ানি খাও, খিচুড়ি খাও, কোনো অসুবিধা নেই, অসুবিধা। যার যার বাড়িতে টয়লেট তো আছেই, খাইবা না? বাথরুম তো আছেই, ভাত খাও। যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিন, খালাস। তো আর অর্জন করি জীবনের, এ তো গেল গাই। এই জন্য আমরা এটা বোঝা উচিত, আমাদের এটা ফিকির থাকতে হবে। আমরা মুসলমান, মুসলমানের 10 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 6 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 60 বছরের বুড়া মানুষও দামি, মুসলমানের 1 সেকেন্ড দামি, মুসলমানের 1 মুহূর্ত দামি। আমার প্রতি মিনিটের হিসাব হয়, আমার প্রতি মুহূর্তের হিসাব হয়, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয়। তাহলে আমার আবার অবসর কোথায়? আমার আবার ছুটি কোথায়? আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে, 450 ছেলে ছুটি দিছি সকালবেলা। তা আমি এটা বলছি, বাবা আমাদের কোনো ছুটি নেই, জিসকি সবক ইয়াদ হই উসকি ছুটি না মিলি। আমাদের বুজুর্গরা এটা বলে, যারা আখিরাতের সবক মুখস্থ হইছে, যে কলিজার মধ্যে এটা মুখস্থ হইছে যে আমারে মরতে হবে, আমারে জান্নাতে যাইতে হবে, আমারে কবরের আযাব থেকে মুক্তি পেতে হবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে হবে, তার আবার ছুটি কিসে? আমি ছুটি কাটাইলে হবে না, আমারে বাড়িতে থাকলেও ফজরের নামাজ পড়তে হবে, মাদ্রাসায় থাকলেও পড়তে হবে, বাজারে থাকলেও পড়তে হবে, বিমানে থাকলেও পড়তে হবে। আমার আবার ছুটি কি? আমার কোনো শুক্রবার নাই, আমার কোনো 21শে ফেব্রুয়ারি নাই, আমার কোনো 16ই ডিসেম্বর নাই, আমার কোনো 26শে মার্চ নাই, আমার কোনো ছুটি নাই। আমার প্রতিদিনই ডিউটি, আমার নামাজ প্রতিদিনই, আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই, আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই, কারণ আমার কলিজার মধ্যে এটা বুঝে আইছে যে আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, আমাকে মরতেই হবে। অতএব জিসকি সবক ইয়াদ হই উসকি ছুটি না মিলি। যার সবক ইয়াদ হইছে মানে আখিরাতের পড়া মুখস্থ হইছে, আখিরাত কলিজার মধ্যে ঢুকছে, তার আবার ছুটি নেই, তার ছুটি। ছুটি হলো নাফরমানের, যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন, আমার আব্বা যেহেতু আমার কিছু বলে না, আমি নারী দেখতে থাকি, আমার মা যেহেতু আর কিছু বলে না, আমি এখন ছবি দেখতে থাকি, আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না। আহ, তোমারে কেউ ডাকে না বাবা, তোমার চুল জানোয়ারের মতো, তোমার চুল বেঈমানের মতো, তুমি পেশাব করে টয়লেটে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই, পাক নাফাকের ধার ধারণা। নিজের মাকেও দেখো, মানুষের বেডিরেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার মেয়েকেও দেখো। আহ, ওই দেখেন ওই ওরা কথা বলতেছে, মানে কিছু ছেলে থাকে অসভ্য, যে শক্ত অসভ্য, মানে এটা একবারে শক্ত। কিছু ছেলে এত নিকৃষ্ট বেয়াদব যে তার কথা হইল, আমি হুজুর জীবনেও কারো কথা শুনি না, আপনারটারে হঠাৎ করে শুনি না কি করবো? হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা এটা। মানে এত বড় নিকৃষ্ট বেয়াদব যে আমি আসছি হুজুর এনে খিচুড়ি খাইতাম, হ্যাঁ, যেহেতু আপনার কথার কারণে দেরি হইতেছে দেখে বইয়া রয়েছি নিরুপায় হইয়া, কথা বুঝছেন না? হ্যাঁ, কাজে আমি যেহেতু কারো কথা শুনিয়ে না, আহ, আমি নজর রাখি ছেলে মিয়া, এটা আমার সারা জীবনের অভ্যাস। এই জন্য আমি 1 মিনিট বললো, আমি হাসাহাসি তামাশা পছন্দ করি। আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে, আমাদের এটা সিদ্ধান্ত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাদ্রাসায়, আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা, এই 8 তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু 16 বছর থেকে 30 বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছি, সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত। আমার মাওলানা ইয়াহিয়া বয়ান করছে, আমরা বয়ান করছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, মুফতি আমজাদ সাহেব, মুফতি ইউসুফ বিন ইকবাল, ওনারা সব বয়ান করছেন, একজন বড় ডাক্তার বয়ান করছেন ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলাকের উপর। প্রায় 600 ছেলে শুধু এই বয়সী আসছে,
আলহামদুলিল্লাহ। শুধু নওজোয়ান 16 থেকে 30-30-এর নিচে। তবে আমরা আরো বড় স্বপ্ন আছে ইনশাআল্লাহ। তো বললাম যে এটা আমার ইচ্ছা, আমার ছেলেরা বদলাইতে হবে আল্লাহর দয়ায়, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিস। 16 বছরের একটা ছেলেকে এবারটা নিয়ন্ত্রণ করতে পারে না। এবার একটা বাপ আছে, বেটা অপদার্থ কথা কার বেটা আইসে দুনিয়ার বাত কত দিয়ার বন খাইতো আর বিড়ি খাইবে গপ মারে ফালতু। তোমার 14 বছরের একটা ছেলেকে তুমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, তুমি একটা বাপ হইছো বেটা। তোমার 14 বছরের মেয়েটাকে পর্দানসীন চরিত্রবান বানাইতে পারলা না, তুমি একটা মা হইছো। ফালতু কোথাকার, জিন্দেগি বুঝেই না। বাপের কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া। হিসাব হইল এটাই আসল। বাপেও বিড়ি খায়, ফুতেও বেডি চায়, আর কি তা এক ডকের। বাপে চা দোয়ানে বইয়া টেলিভিশন চায়, ফুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায়। খালাস, বরাবর সাওয়া সাওয়া বরাবর। যার কারণে বাপেও বুঝে আমার সন্তানরে ডাক দিয়া লাভ হইতো না, আমি ডাক দেব কেন? সেই হিম্মত তো থাকতে হবে, সেই সাহস তো থাকতে হবে। কলিজার ভিতরে আখিরাতের ফিকির যার আছে, যে পরকালকে বিশ্বাস করে, খবরকে বিশ্বাস করে, তার চোখের পানি পড়ার কথা, সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা, তুমি যদি জাহান্নামী হও, আমি বাপ এটা কেমনে সইব? কেমনে সইব আমি? আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে, আমার এই জিন্দিগির অর্থ কি? আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি? আমি কিসের বাপ, আমার ফুতে কিসের মুসলমান? কি মিয়া, কার ঘর এটা? যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায়, এ ঘর তো নাফরমানের ঘর, এ তো সাপ বিচ্ছুর ঘর, এ তো কুকুর বিড়ালের ঘর, জন্তু জানোয়ারের ঘর। আল্লাহর নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই, খোদার কসম নবী বলছে ওইটা কাল বাইতিল খারিব, ওইটা সারা বাড়ি, আলগা বাড়ির মতো, যে বাড়িতে মানুষ থাকে না, কুত্তা থাকে, বিলাই থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, বেটা মানুষ থাকে না, মানুষ থাকে না। বেডিও বেফরদা, বেডাও বেফরদা, মাও নামাজ নাই, বাপেরও নামাজ নাই, জিরো নামাজ নাই, ফুতের বউরও পর্দা নাই, ফুতেরও পর্দা নাই। মা কি করে? সবাই খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যার মতো। ফুতের চুল ফুতের মতো, বাপের চুল বাপের মতো, জির বোরকা জির মতো, মার বোরকা মার মতো। তো এটা পরিবার হলো কেমনে নিয়ে? কথা বুঝেন? এটা পরিবার হলো? এটা একটা ফ্যামিলি হলো কি? আমি, আমার বউ, আমার 4টা ছেলে, কারণ সবাই যদি আলগা আলগা হয় তো আমার এটা ফ্যামিলি। কথা বলে না, আমার চুল একরকম, আমার ফুতের চুল আর একরকম, মার বোরকা কালো, জির বোরকা রঙ্গিলা, তো এটা ফ্যামিলি হলো কেমন? কার লগে কার মিল? এটা তো কোনো পরিবার নয়, এটা তো ব্যাচেলার, এটা তো সব ব্যাচেলার না, এগুলো এটা তো মনে যেন হোস্টেলে না থাকে এক একজন। আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে? বলেন কত বছর আর বলবো? এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে। এই জন্য বাপ, ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ? বলো বাবা, কেন নামাজ পড়ছো না বাবা? আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এই পর্যন্ত? কে তোমার ঘরে ইজ্জত করে? চলো, আমি তো এখনো বলছি নবীনগর, আমি বলছি একটা নাফরমান ছেলে, আসো এখন, আসো তুমি, চলো তোমার লগে আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে, দেখি, তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর কারে বেইজ্জত করে। তুমি চলো, আমারে বাদ দাও, একজন মাদ্রাসার তালিবে এলেম, ঠিক আছে, আমার ওয়াজ অনেক মোবাইলে আছে, আমার মানুষে সিনে, ঠিক আছে, বাদ দাও, আমারে বাদ দাও। আমি একজন তালিবে এলেম দেই, একজন মাদ্রাসার ছাত্র দেই যে নামাজ পড়ে, অথবা মাদ্রাসার ছাত্র বাদ দাও, এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে, স্কুলের হোক, আরে আর তোমার মতো যারা নামাজ পড়ো না, নাফরমান, একসাথে হাঁটো, চলো, দেখো মানুষ কাকে সম্মান করে। দেখ বেটা,
তোর কিছু অসৎ বন্ধু ছাড়া তোর দিকে কোনো জানোয়ারও ফিরা চায় না বেটা, তোর দিকে বেটা। কোন চরিত্রহীনের দিকে, কোন লম্পট, কোন মদখোর, নেশাখোর, গাঞ্জাখোরের দিকে কোন কুকুর বিড়াল জানোয়ারও বেটা ফিরে তাকায়। আমি ওই আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন, ওয়াইস হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি, অনেক সুন্দর বয়ান করে, দরদ মাখা বয়ান। ওনার বয়ান আমি নিজে শুনছি। উনি বলছে শুকর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, উনার বয়ানের তো শুকর চোখ একসাথে মেলে না, মানে আমরা যেমন চোখ খুলি না ঘুমের থেকে, শুকর একসাথে চোখ মেলে না, মানে পুরাটা খুললে লায় না আর কি, একটু একটু করে খোলে, একটু এরকম আস্তে আস্তে চোখ মেলে, মানে একটু একটু করে চোখ মেলে। উনি বলছেন কিতাবে লিখছে যে শুকর এরকম আস্তে আস্তে চোখ মেলে কেন, একটু একটু করে। শুকর বারবার বলে এই চোখ মেলবার সময়, আল্লাহ আমারে কোনো বেনামাজি, কোনো নাফরমান যেন আমার চোখে না পড়ে, এই জন্য আস্তে আস্তে চোখ মেলে। আপনার কোনো নাফরমান বেঈমান যেন আমার নজরে প্রথমেই না পড়ে, এই জন্য সে আস্তে আস্তে চোখ মেলে। আমি হুজুরের বয়ানে শুনছি। তোমাকে শুকরে ঘৃণা করে, কুকুরে ঘৃণা করে, তাহলে বলো বাবা, নেন নেন পানির জগ নেন, মগটা নেন। তাহলে এই জন্য বাপ কেন নামাজ পড়ো না? কারো কাছ থেকে ইজ্জত পাইছো? একটা ছেলে বলো যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে? কেউ পাইছো কিনা একটা ইজ্জত? তাহলে এটা কি ধরনের জীবন তুমি বোঝো না? আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না করে না, এটা আমি বুঝি না? কথা কও না দুলা, আমি এটা বুঝি কিনা, তুমি বুঝো কিনা? তো মানুষের অনুভব হয় না? এটা তো অনুভব হওয়ার বিষয়, যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা, ঠিক কিনা বলেন না কেন? আমারে এই হাজি সাহেব যদি মহব্বত না করতো তো আমি প্রতি বছর আইলাম কেন? 50,000 টাকার জন্য নাকি?